নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের যেরকম বলেছিলাম যে আমি মহিষাদল রাজবাড়ির একটা ব্লগ নিয়ে আসবো, তো সেরকমভাবেই আজকে চলে এসেছি। তো বর্গভীমা মন্দির দেখে আমরা মহিষাদল রাজবাড়ির দিকে রওনা দিলাম। সেই সিংহ দুয়ার দিয়ে ঢুকেই একটা বিশাল প্রশস্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজবাড়িরই জমি, এবং রাজবাড়ির কেয়ারটেকার একটা বাড়িতে থাকে। ঠিক আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি তার উল্টো দিকেই একটা বাড়ি ছিল, যেটা দেখে মনে হলো মানে খুব পুরনো, এবং খুবই মনে হলো ওটাতে কেয়ারটেকার বা যারা হয়তো এই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণের সাথে যুক্ত তারাই হয়তো থাকে। তো পার্কিংয়ের এরিয়াটাও ভীষণ বড়, অনেকটা বড়, অনেকগুলো গাড়ি পার্কিং হতে পারে। তো আমরা সেই রাস্তা দেখে আমরা একটা জায়গায় গাড়ি পার্ক করে আমরা চলে এলাম। তো আমাদেরই একজন চেনা পরিচিত রয়েছেন, যিনি মহিষাদলেই থাকেন এবং আমাদেরকে গাইড করে সুন্দর করে আমাদের পুরো ঘুরিয়ে দেখিয়েছেন মহিষাদল রাজবাড়ি। তো মহিষাদল রাজবাড়িতে থাকা এবং খাওয়ারও সুব্যবস্থা আছে, কিন্তু আমরা থাকা খাওয়া কিছুই করিনি ওখানে। আমরা যেটা করেছিলাম, মিউজিয়ামটা ভিজিট করেছিলাম। তো মিউজিয়ামে ঢোকার টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। 20 টাকা দিয়ে আপনারা ওই মিউজিয়ামটা ঘুরে দেখতে পারেন, যেটা হচ্ছে সংগ্রহশালা। বিভিন্ন রকমের ওদের ঐতিহ্যবাহী সব জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র রয়েছে ওখানে। তো আসলে রাজবাড়ির ইতিহাসটা বলি, ষষ্ঠদশ শতাব্দীতে মহিষাদল রাজবাড়িটি তৈরি করেছিলেন জনার্দন উপাধ্যায় গর্গ নামে একজন রাজস্থানী ব্যবসায়ী। তো তিনি তার পরিবারই এই ঐতিহ্য এখনও বহন করে চলেছে। তারা ওখানে কেউ থাকেন না, কিন্তু তারা প্রত্যেক বছরে রক্ষণাবেক্ষণের জন্য এখানে আসেন। এখানে একটা পুরনো রাজবাড়িও রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। এই দেখুন, এটা মহিষাদল রাজবাড়ি। আশা করি অনেকেই দেখেছেন বা অনেকে হয়তো এখনও প্ল্যান করছেন, আমার মতোই হয়ে উঠছে না। তো চলে যান, আপনারা দেখে আসুন। তো জুতো খুলে এই রাজবাড়িতে প্রবেশ করতে হয়। তো আমরা রাজবাড়িতে প্রবেশ করলাম। রাজবাড়ির ভেতরে কক্ষগুলোতে ফটোগ্রাফি ভীষণভাবে প্রহিবিটেড, মানে একদমই নিষিদ্ধ। তো আমরা ভেতরে কোনো রকমের ছবি তুলতে পারিনি, কিন্তু বাইরে আমরা পোজ দিয়ে কিন্তু ছবি তুলেছি। কারণ মহিষাদল রাজবাড়ির সামনে দাঁড়িয়ে যে গ্রুপ ফটোটা তুলেছি সেটা কিন্তু খুব ভালো লেগেছে, এবং খুব ব্রাইট, খুব সুন্দর ভাইব্রেন্ট একটা পরিবেশ। এবং এখানে আই লাভ মহিষাদল বলেও, মানে আই লাভ সব জায়গায় তো আই লাভ একটা এরিয়া লেখা থাকে, তো সেরকমই আই লাভ মহিষাদল ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা পেছনে যে ওদের রাজবাড়ির আরেকটা অংশ আছে, যেটা এখন রেনোভেশনের কাজ চলছে, তো সেইখানে আমরা গিয়েছিলাম। আমার মনে হয়, এবং আমরা মানে যে আমাদের ঘুরিয়েছেন তিনিও বলছিলেন যে এইটা হয়তো এবং থাকা খাওয়ার এক্সটেনশন পার্ট হবে। এখানেও মানে গেস্ট হাউস টাইপেরই হবে, যেখানে গেস্টরা এসে থাকতে পারবেন। আমি যদি এখানে কেউ থাকতে চান, তারা আগের থেকে কিন্তু বুকিং করে আসতে হবে। আমি আপনাদের বুকিং লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আর কেউ দিনের মানে ডে ট্রিপের জন্যও আসতে পারেন এখানে। এখানে তার পেছনেই একটা গোপাল জিউয়ের মন্দির রয়েছে, যেটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর বা ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরের আদলে বানানো। তো আপনারা একদম সময় নষ্ট না করে অবশ্যই ঘুরে আসুন, আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ব্লগটা ইনফরমেটিভ লাগে, আপনাদের একটুও ভালো লেগে থাকে, আমাকে প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করবেন, আমি যাতে আরও মোটিভেটেড হয়ে আরও সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। ভালো থাকবেন। গুড নাইট, টেক।